वो कहते हैं ना, शेर भले ही बूढ़े हो जाए लेकिन शिकार करना कभी नहीं भूलता। অবশেষে 3 ম্যাচের সিরিজের শেষ ম্যাচে বিরাট কোহলি এবং রোহিত শর্মার যুগলবন্দিতে অস্ট্রেলিয়াকে বিশাল বড় ব্যবধানে 9 উইকেটে হারালো শুভমান গিলের নেতৃত্বাধীন ইন্ডিয়া টিম। ভালো লাগছে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা রানে ফিরে এসছে এবং নিজেদের রেডি করছে 2027 বিশ্বকাপে ধামাকা দেখানোর জন্য। যারা এক দুটো ম্যাচ খারাপ পারফরমেন্স দেখে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ট্রোল করে, তাদের মুখে এই দুজন ভালো ঝামা ঘষতে পারে। এমনি এমনি একজনকে হিটম্যান এবং একজনকে কিং বলে না। এরা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ খেলা দেখে খুবই ভালো লাগছে, এতটুকু অস্ট্রেলিয়াকে চান্স দেয়নি। যদিও এই ম্যাচের কোনো গুরুত্ব ছিল না, আগে সিরিজ হেরে গেছে, তাও রোহিত শর্মা এবং বিরাট কোহলির এই রানে ফেরা ইন্ডিয়ার জন্য খুবই দরকার ছিল। এরা লায়ন, এরা বয়স হয়ে গেলেও স্বীকার করতে ভুলবে না। কেউ এদের ভবিষ্যৎ ডিসাইড করতে পারে না। বিসিসিআই যতই রাজনীতি করে এদেরকে বাদ দেওয়ার চেষ্টা করুক, এরা এইভাবেই ফিরে এসে মুখের ওপর জবাব দেবে। আর একজন হর্ষিত রানা, এতদিন হর্ষিত রানাকে নিয়ে বহু সমালোচনা হয়েছে। এমন একজন প্লেয়ার যে 3টা ফরম্যাটে চান্স পায়, কিন্তু 3টার ফরম্যাটের একটাতেও চান্স পাওয়ার যোগ্য নয়। বহু লোক বহু কথা বলেছে। আজকে পারফরমেন্স দিয়ে তাদের মুখ বন্ধ করে দিয়েছে হর্ষিত রানা। 8 ওভার 4 বলে মাত্র 39 রান দিয়ে 4 উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার মাটিতে। কি মনে হয় কোনো ট্যালেন্ট নেই? এমনি এমনি চান্স পেয়ে গেছে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4টা উইকেট নিয়েছে মাত্র 39 রান দিয়ে। ভাববার বিষয়। এমনি এমনি গৌতম গম্ভীর তাকে চান্স দেয়নি প্রতিটা ফরম্যাটে। তার মধ্যে সম্ভাবনা আছে ভবিষ্যৎ তারকা হওয়ার। তাই যারা একটা দুটো ম্যাচ দেখে সমালোচনা করে, তাদের মুখটা এবার বন্ধ রাখা দরকার। বিরাট কোহলি, রোহিত শর্মা কোনোদিন সমালোচনার যোগ্য নয়। এদেরকে যারা সমালোচনা করে তারা কোনোদিন ক্রিকেট বোঝে না। কিং এবং হিটম্যান ক্রিকেটে কি দিয়েছে, ভারতকে কি দিয়েছে, সেই জিনিসগুলো মাথায় রাখা দরকার এদের। একজনকে ট্রোল করার আগে ভাবা উচিত সে ভারতকে কি দিয়েছে। আর আজকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি 9 উইকেটে ম্যাচ জিতিয়ে তাদের মুখটা বন্ধ করে দিল।